ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এবং পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গত ৭ই জানুয়ারি পেলিসেডস এলাকায় প্রথম আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে। শুষ্ক আবহাওয়া, কম আর্দ্রতা এবং হারিকেন শক্তি সান্তা আনা বাতাসের কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। কিছু কিছু জায়গায় বাতাসের গতি ঘন্টায় প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে। লস অ্যাঞ্জেলস এর দাবানলে এখন পর্যন্ত ২৪ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও অন্তত ১৩ জন। পুড়ে গেছে ১২,৩০০রও বেশি স্থাপনা। প্রায় ১,৮০,০০০ অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ১,৬৬,০০০ মানুষকে সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক $১৫০ মিলিয়ন বেশি। দাবানলের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা হিমশিম খাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কেন্দ্রীয় সরকার, প্রতিবেশী ৭টি অঙ্গরাজ্য এবং কানাডা থেকেও সহায়তা এসেছে। দাবানলের মধ্যেই লস অ্যাঞ্জেলসের লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পেলিসেডস ও ইটন অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। দাবানলের কারণ হিসাবে শুষ্ক আবহাওয়া, কম আর্দ্রতা এবং সান্তা আনা বাতাসকে দায়ী করা হচ্ছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বর্তমানে বাতাসের গতি কমে আসায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তি এসেছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। দাবানল হলো এক ধরনের অগ্নিকাণ্ড যা সাধারণ বনাঞ্চল, তৃণভূমি কিংবা শুষ্ক এলাকার গাছপালা বা ঘাসে দ্রুত ছড়িয়ে পড়ে। এটি সাধারণত বড় এলাকায় ঘটে এবং নিয়ন্ত্রণে আনতে বেশ সময় ও প্রচেষ্টার প্রয়োজন হয়। দাবানল প্রাকৃতিকভাবে বা মানুষের কার্যকলাপের ফলে সৃষ্টি হতে পারে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এবং পার্শ্ববর্তী এলাকার ভয়াবহ দাবানল সম্প্রতি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই দাবানল হাজার হাজার একর জমি পুড়িয়ে দিয়েছে, বহু মানুষের গৃহহীন করেছে এবং উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে। দাবানলের সূত্রপাত সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নতুন বছর উদযাপনের সময় ব্যবহৃত আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। দাবানলটি লস অ্যাঞ্জেলসের পশ্চিমে পেলিসেডস এবং ইটন ক্যানিয়ন এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। পেলিসেডসের আগুনে প্রায় ২৩,৭১৩ একর এলাকা পুড়ে গেছে, যেখানে ইটনের আগুনে প্রায় ১৪,১১৭ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দাবানলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। দমকল কর্মীরা দিনরাত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ঝড়ো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের সমস্যা হলেও বাতাসের গতি কমে আসায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং জরুরি সেবা প্রদানকারীরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানল স্থানীয় বাসিন্দাদের জন্য একটি বড় বিপর্যয়। কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীরা সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছেন। লস অ্যাঞ্জেলসের সম্প্রতি দাবানলে শিল্পপতিদের সম্পত্তি ক্ষতির সুনির্দিষ্ট তথ্য সীমিত হলেও সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই দাবানলে প্রায় $৫,৭০০ কোটি ক্ষতি হতে পারে। এছাড়াও বেসরকারি পূর্বাভাসকারী প্রতিষ্ঠান একুয়েদার এই ক্ষয়ক্ষতির পরিমাণ $২৫০ থেকে $২৭৫ বিলিয়ন পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন। শিল্পপতিদের সম্পত্তি ক্ষতির সুনির্দিষ্ট তথ্য না থাকলেও এই দাবানলে উচ্চমূল্যের সম্পত্তি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, যা শিল্পপতিদের প্রভাবিত করেছে বলে ধারণা করা যায়। বিশ্ব পরিবেশ পরিস্থিতির স্বাভাবিক এবং ভয়াবহ সব অজানা তথ্য জানতে আমাদের বিশ্বনগরী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এবং লাইক দিয়ে পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।